একদম বয়স্ক মানুষের যে মানে পেটের যে ভাঁজগুলো হয় পুরো একদম সেম। এগুলো পুতুল আমেরিকা যায়, জাপান যায়, ইংল্যান্ড যায়, ফ্রান্স যায়, মানে যেরকম ভাবে হনুমান বসেছিল সেই ছবি তুলে সে ফোনে ছবি তুলে সেরকম ভাবে বানানো। আপনি যদি আপনার মূর্তিটা তৈরি করতে চান সেটাকে তৈরি করবে, একদম এতটাই ক্যালিয়ে আছে। 50 টাকায় এই যে সামনে থেকে দেখতে পাচ্ছ, আর প্রতিটা দোকানে কিন্তু পুতুলের। আমার দোকান ছাড়া তুমি করতে পারবে কোথায় পাওয়া যায়? আসার পরে বুঝতে পারছি কৃষ্ণগড়ের এই মাটির কাজ কেন বইয়ের পাতায় ছাপানো হয়েছে। কৃষ্ণগড়ের মাটির পুতুলের কথা তো আমরা বইয়ের পৃষ্ঠায় সবাই পড়েছি এবং দেখেছি, কিন্তু সামনে থেকে কি কখনো এটাকে দেখেছি? না, আমিও দেখিনি, আর আশা করি তোমরাও দেখোনি। তাতে আজকে চলে আসলাম সেই কৃষ্ণগড়, সেই মাটির পুতুলের শহর। এই শহর যেখানে মাটির পুতুল হাতে তৈরি হয়, আর এখান থেকেই কিন্তু এক্সপোর্ট হয় নানান দেশে। হ্যালো, হাই, নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই ভিডিওটার মাধ্যমে কি করে যাবেন সেটারই কিন্তু বর্ণনা দেব। কৃষ্ণগড় স্টেশন থেকে বেরিয়েই সামনে দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড। এখানে কিন্তু 4 জনের ভাড়া বলছে 100 টাকা ঘূর্ণি যাওয়ার জন্য, আর তার পাশে 120 এরকমই কিন্তু প্রাইস। আপনারা যদি একা যান তাও কিন্তু সেই 100ই পড়বে, আর 4 জন গেলেও সেই 100ই পড়বে। তা আপনারা যদি অনেকজন মিলে আসেন তাহলে কিন্তু জিনিসটা ভালো, বেশ কমফোর্টেবলভাবে কম পয়সার মধ্যে যেতে পারবেন। তা আমরা কিন্তু একটা টোটোওয়ালাকে পেয়ে গেলাম, তারা কিন্তু 20 টাকার মাধ্যমে নিয়ে যাচ্ছে। 20 মানে 4 জন মানে 80 টাকা মোট। তা চলো, সব থেকে কম প্রাইসে মনে হয় এই দাদাই একমাত্র নিয়ে যাচ্ছে। টোটোতে উঠে নিলাম, আর টোটোতে করে যাচ্ছি পুতুলপট্টির উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছেন রাজবাড়ি, রাজবাড়ি এই পাশে রাজবাড়ি কিন্তু চলে এসেছি। পিছনে দেখতে পাচ্ছ রাজবাড়ি, আর তার গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু মাটির পুতুল মানে পুতুলের যে পট্টি আছে সেই জায়গাটায় যাচ্ছি। আর এই যে সামনে এই টোটোওয়ালা দাদাটা আমাদের নিয়ে আসলো। যদি আপনারা আসেন অবশ্যই কিন্তু এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন। সব থেকে হয়তো কৃষ্ণগড়ের কম ভাড়া এই দাদাই নিচ্ছে। দাদা ফোন নাম্বারটা দাদা বলে দাও। 97 49 21 55 74। যাই হোক দাদা, এরমই কিন্তু ভাড়া, তাহলে পার মাথা কত? 20 টাকা করে বললে 20 টাকা করে কিন্তু আপনাদের রাজবাড়ি দর্শন করাবে, তার পাশাপাশি পুতুলের যে পট্টিটা আছে সেই জায়গায় কিন্তু নিয়ে যাবে। রাজা কৃষ্ণচন্দ্রের শহরে এসে রাজবাড়ি দেখবো না এমনটা তো হতেই পারে না, তাই রাজবাড়ির দর্শন কিন্তু করে নিলাম। এবার যাবো পুতুল পট্টির উদ্দেশ্যে। তা অবশেষে 4 কিলোমিটার পথ জার্নি করে কিন্তু চলে আসলাম সেই পুতুল পট্টিতে। টোটোওয়ালা নামিয়ে দিল। আর এইখানের পরিস্থিতি যেটা দেখছি সেটা কিন্তু পুরো আলাদা। পিছনে কিন্তু দোকানগুলো দেখছো পুতুলে পরিপূর্ণ। 10 টাকা থেকে শুরু পুতুলের মূল্য। কিন্তু আমরা কিন্তু এই জায়গায় দাঁড়াবো না, কারণ পুতুল যেখানে তৈরি হচ্ছে সেটা এই রাস্তাটা দিয়ে যেতে হয় বললো। সেই রাস্তাটায় গিয়ে কিন্তু সেখান থেকে পুতুল তৈরিটা কী করে হচ্ছে সেটা কিন্তু দেখাবো আপনাদের। তা সামনে কিন্তু দেখা যাচ্ছে এই যে স্বামী বিবেকানন্দ সাঁচ, এটা কিন্তু পুতুলটা তৈরি। আর এখানে রাখাও আছে অনেক রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, যেগুলো কিন্তু এখানেই তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন 50 টাকায় এই যে সামনে থেকে দেখতে পাচ্ছ কতটা পুতুল। আর সামনে কিন্তু তৈরি করা হচ্ছে, নিচে এরকম অনেক আছে অজস্র। তার নিচে তার নিচে এই যে শিব মূর্তি আর এখানে বুদ্ধদেবের মূর্তি সবই কিন্তু তৈরি করা হচ্ছে, গৌতম বুদ্ধের মূর্তি যেটা। যারা কিন্তু মেলার থেকে পুতুল কেনেন তারা কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা স্টক দেখতে পান, কিন্তু এখানে স্টকের কোনো মানে লিমিট নেই। আর এমন এমন পুতুল যেগুলো মেলায় কিন্তু কখনোই আসে না। আমি পুতুলগুলো দেখলাম 10 টাকা থেকে শুরু, 20 টাকা, 50 টাকা, 150 টাকা থেকে শুরু করে আপনারা 2-3 হাজার টাকা দামেরও মানে মূর্তি এখানে পেয়ে যাবেন। সব জায়গায় যে ভিডিও অ্যালাউ আছে এমনটা নয়। আর এমন এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো দেখলে আপনাদেরও অবাক হতে হবে। এই যে দেখুন মূর্তিগুলো কতটা বড়, এই যে নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, এই মূর্তিগুলো সবই কিন্তু পুতুলের দোকান। মানে পুতুল পট্টি এমনি কিন্তু নাম হয়নি, কারণ এখানে মানে অ্যাভেলেবেল সব ধরনের কার্টুন থেকে শুরু করে দুর্গা ঠাকুর সব মানে বানানো হচ্ছে। এটা আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে এখানে এমন মানে জায়গায় আমি কখনো ভাবিনি। মেলাতে তো একটা মানে লিমিটেড স্টক দেখা যায়, এখানে এত স্টক মানে আপনি বিভ্রান্তি খেয়ে যাবেন কোন পুতুল ছেড়ে কোন পুতুল নেবেন। তাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব অ্যাভেলেবেল কালেকশন। আর সামনের এই মূর্তিটা কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো পুতুল আমেরিকা যায়, জাপান যায়, ইংল্যান্ড যায়, ফ্রান্স যায়, পৃথিবীর যত জায়গা আছে সেখানে সব জায়গায় যায়, তাই তো? আর কেমন প্রাইসিং এখানে পুতুলের দাম কত থেকে শুরু আর কত শেষ? 50 থেকে শুরু, আনলিমিট বলা যাবে, লিমিট বলা যাবে, লাখে লাখে চলে যাবে, তাই তো? এটা পুতুল? হ্যাঁ পুতুল, পুতুল তো পুরো পুতুল। মানুষ মনে হচ্ছে, মানুষ মনে হচ্ছে। বলবে হয়তো তোমরা ভুল বলছো। এই দেখো তৈরি হচ্ছে, কাপড় পরানো হচ্ছে।
এই দেখো একটা ফিগার, এই ফিগারটা দেখো, একটা বয়স্ক লোকের ফিগারের সঙ্গে যেরকম ফিগারের বডির ইয়ে আছে, ভাঁজ আছে, পিছনের ভাঁজটা দেখো একদম পুরো সেম অবিকল, একদম বয়স্ক মানুষের মতনই মানে ইয়েটা করা। আমি হাতের পায়ে থেকে ইয়ে পর্যন্ত একদম বয়স্ক মানুষের যে মানে পেটের যে ভাঁজগুলো হয় পুরো একদম সেম, একদম খুঁটিনাটি, মানে খুঁটিনাটি একদম পুরো ছোটর মধ্যে মানে হিউম্যান ফিগারের এখানটা এত। এইগুলো কেমন কি দাম আছে? এগুলো 150 টাকা। তোমরা এখানকার লোক, তোমরা জানোই না এটা কি পুতুলটা কি, থাকে না? না জানি না। কিন্তু বিদেশিরা সেখান থেকে এসে এখান থেকে অর্ডার দিয়ে মাল নিয়ে যায়। জাস্ট এই দাদার কাছে একটা প্রশ্ন করব, দাদা এই যে পুতুলের মূর্তিগুলো মানে দেখা যাচ্ছে সব, এগুলো মেলায় যা পাওয়া যায় তার থেকে তো দাম এখানে অনেকটা কম হবে না? হ্যাঁ, আকাশ পাতাল কিছু কিছু জিনিস মিলছে, কিছু কালেকশন মিলবে, সব জিনিস মিলবে, কিন্তু তার ফিনিশিং ফিনিশিং আকাশ পাতাল তো বাদ। ওই দেখো, ওর যদি 20 টাকা দাম হয়, এর 100 টাকা দাম, মানে পুরো একদম ডিটেইল, একদম পুরো ওরা যারা ছোটখাটো শিল্পী তারা বানিয়ে কি করে পেট তো চালাতে হবে, যার জন্য ওরা করে মেলার দামে ওরা চালিয়ে যায়। কিন্তু আমাদের এখানে যেটা আমি তোমাকে দেখালাম একটু আগে, এইরকম ফিনিশিং তুমি পাবে না, কোনো জায়গায় পাবো না। ফ্যামিলি আছে, হ্যাঁ, এই বাউল, এই মাদল বাজাচ্ছে, ওই ঘরে ওখানে একটা বড় মালকুল আছে না, ওইটা দেখো ঢোল বাজাচ্ছে, হ্যাঁ ঢোল বাজাচ্ছেটার বড় দেখলাম ওখানে। এগুলো আমার দোকান ছাড়া তুমি করতে পারবে, কোথাও পাওয়া যাবে না। কৃষ্ণগড়ের পুতুলের পাশাপাশি আছে কিন্তু সেই পুরনো স্মৃতিগুলো, আজও কিছু কিছু স্মৃতি বেঁচে আছে, বাকি সব নতুনভাবে রূপান্তরিত হয়েছে। তা আমরা কিন্তু যাচ্ছি এখন মানে কোন জায়গায় পুতুল তৈরি হয় সেটার উদ্দেশ্যে, তো সেখানে গিয়ে কিন্তু দেখাবো যে পুতুল কিভাবে তৈরি হচ্ছে। তা যেটার অপেক্ষায় এতক্ষণ ছিলাম সেই জায়গাটায় কিন্তু পৌঁছে গেছি। সামনে দেখতে পাচ্ছেন মাদার টেরেজার এই যে এত বড় মূর্তি রাখা আছে তৈরি করে, আর বাদ বাকি এই যে এখানে নেতাজি সুভাষচন্দ্র, তারপর যে বিপ্লবীগুলো তাদের মূর্তি এখানেই তৈরি হচ্ছে কিন্তু এই ফ্যাক্টরিতে। আর সামনে থেকে কিন্তু আরও আদার্স যেসব মূর্তি আছে সবই কিন্তু এই জায়গাটায় তৈরি হয়, এই ফ্যাক্টরির ভিতরে। এইদিকে যেগুলো দেখলেন সেগুলো কিন্তু স্ট্যাচু ছিল, যেখানে ভিতরে আমরা প্রবেশ করলাম না, কারণ স্ট্যাচু অনেক জায়গায় তৈরি হয়, কিন্তু ছোট ছোট পুতুলের যে সৌন্দর্য, যেগুলো কৃষ্ণগড়ের আসল মানে ইতিহাস বহন করে, সেই পুতুলগুলোর কারখানায় কিন্তু আমরা যেতে চলেছি। এখানে কিন্তু এমন একটা দাদাকে পেলাম যিনি তৈরি করছে পুতুল, আর তার সাথে সাথে অনেক কারুকার্যগুলোও পুতুলের মানে রং টং এগুলো চলছে। এই যে ভিতরে এত সুন্দর সুন্দর কালেকশন রাখা, আর এই পাশে দাদা তৈরি করছে, আর এইখানে দেখতে পাচ্ছেন রাখা মূর্তিগুলো এতটা সুন্দর দেখতে। এখানে কেমন দাম থেকে শুরু পুতুলগুলো? পুতুলগুলো 30 টাকা থেকে স্টার্টিং আছে। 30 টাকা থেকে স্টার্টিং, আর শেষ অনেক আছে, শেষের কোনো লিমিট নেই, তাই তো? দেখো কত সুন্দর সুন্দর রং করছে। কৃষ্ণগড়ে নাকি মাটির পুতুল বিখ্যাত। সত্যি কথা বলতে এই জায়গাটায় আসার পরে বুঝতে পারছি কৃষ্ণগড়ের এই মাটির কাজ কেন বইয়ের পাতায় পুরোপুরি ছাপানো হয়েছে। এই জায়গায় পুতুলের যে কালেকশনগুলো দেখছেন অ্যাভেলেবেল, পুরো একটা এইটুকু দোকান পুরোপুরি কিন্তু ভর্তি পুতুলে, আর সবই কিন্তু এই দাদা নিজে তৈরি করছে এখান থেকেই। আর এখান থেকে কিন্তু এক্সপোর্ট হয়ে অন্য অন্য জায়গায়, রাজ্যে, অন্য অন্য দেশেও চলে যায় এখান থেকে। কৃষকের পরে যদি মাটির সাথে কেউ জড়িত থাকে সেটা কিন্তু পালেরা, আর তাদের হাতের কাজগুলোই কিন্তু এখানে ফুটে উঠছে এই পুতুলের মাধ্যমে। তা পুতুলগুলো সামনে থেকে যখন দেখছি জাস্ট অবাক লাগছে যে ছোটবেলায় কেন এগুলো দেখা পেলাম না। এখান থেকে কিন্তু মাটির কাজগুলো হচ্ছে, আর সেগুলোই কিন্তু কালার করে আস্তে আস্তে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে নানান দিকে ছড়িয়ে পড়ছে এই পুতুলগুলো। তা এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে লরি, এই 10 টাকার লরিতেই করেই কিন্তু এক্সপোর্ট হচ্ছে অন্য জায়গায় জায়গায়। মানে এতটা সুন্দর এদের কাজ, এমনি হাতের না, তারা গোল্ড মেডেল প্রাপ্ত, মানে এতটাই দক্ষ এই কাজে, তার জন্য কিন্তু মেডেলটা পেয়েছে। এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন দাদা মুদিখানার দোকানের পাশাপাশিও কিন্তু মাটির কাজ, যেটা বলে কৃষ্ণগড়ের ঐতিহ্য, সেটাকে কিন্তু বজায় রেখেছে। এখানে পুতুলের পাগুলোকে তৈরি করছে, এখানে পুরোপুরি আস্তে আস্তে স্ট্রাকচারগুলো তৈরি করে পুরোপুরি হয়ে যায়, তাই তো এই জায়গাটায় আস্তে আস্তে। আর সেইগুলোই কিন্তু তখন রোদে দেখলাম শুকোতে দেওয়া আছে। তাই এইভাবে কিন্তু প্রতি ঘরে ঘরে কিন্তু একটা শিল্পী আছে, যে শিল্পীগুলোর ছোট ছোট কারুকার্য আমরা হয়তো নামগুলো জানি না, কিন্তু উঠে আসে বইয়ের পাতায়। কতগুলো কালার, আর এখানে কিন্তু এই যে প্রথমে হলুদের পেন্টটা করা হচ্ছে, আর সাথে কিন্তু এই যে তুলি। কালকে কমপ্লিট হয়ে যাবে। মানে 2 দিন লাগে নাকি একটা পুতুল করতে? মানে শুকনোর উপরে ডিপেন্ড করে, তাই তো? আচ্ছা, শুকাতে হয়, পুরাতে হয়। এগুলো পুরানো পুতুল? হ্যাঁ, না হলে ওই কালারগুলো ইয়ে হবে না, ফেটে যাবে।
এখন কিন্তু একটা পুতুল যেটা আমি ক্রয় করলাম আর এখান থেকে কিন্তু নিলাম, তা প্রথম এখান থেকে নিচ্ছি কোনো জিনিস ভালো লাগছে বেশ দেখতে, তাই এটা আপাতত জয়দেব নিয়ে আসছে আমার। কৃষ্ণগড় পুতুলপট্টির পাশ দিয়ে কিন্তু এইভাবেই বয়ে চলেছে জলঙ্গি নদী, যেটার সৌন্দর্য কিন্তু মনোমুগ্ধকর। এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কৃষ্ণগড়ের ঐতিহ্য, যেটা বইয়ের পাতায় খোদিত আছে, কৃষ্ণগড়ের মাটির পুতুল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকো, আর এইভাবে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টটার জন্য জয় হিন্দ।